আমেরিকা ইরানের সাথে ভয়াবহ যুদ্ধ ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান, হামলা চালিয়েছে। ইসরায়েল সরকার এটাকে একটি প্রাক-প্রতিরোধমূলক হামলা হিসেবে বর্ণনা করেছে, যেখানে তারা বলেছে যে তারা ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল সম্ভাব্য হুমকি প্রতিরোধ করতে এমন সিদ্ধান্ত নিয়েছে। সামরিক ধারা অনুযায়ী ফ্লাইটে, শাখায় বা নগরীতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিশেষ করে ইরানের রাজধানী তেহরানে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। ইসরায়েলের অবস্থান ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন এই হামলা তাদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে। ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিমানপথ বন্ধ এবং সাইরেন বাজানো হয়েছে সম্ভাব্য ইরানি প্রতিক্রিয়ার প্রস্তুতির জন্য। যুক্তরাষ্ট্রের ভূমিকা আমেরিকা হামলায় ইসরায়েলের সাথে সমন্বিত সামরিক সহায়তা অংশগ্রহণ করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন তারা বৃহৎ যুদ্ধ কার্যক্রম শুরু করেছে, ইরানের বিরুদ্ধে এবং ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক উন্নয়নকে কেন্দ্র করে এটিকে হুমকি হিসেবে দেখেছে। পূর্বের শান্তি চুক্তির চেষ্টা বা আলোচনার পরও এখন পরিস্থিতি সামরিক দিকে এগোচ্ছে। ইরানের অবস্থান ইরানে বিস্ফোরণ ও হামলার খবর পাওয়া গেছে। তবে পরিস্থিতি এখনও ভয়াবহ ও অস্থিতিশীল। ইরান প্রতিক্রিয়া জানিয়েছে তারা নিজেদের রক্ষা করবে ও আমেরিকার বা ইসরায়েলের হামলার বিপরীতে বিভিন্ন প্রতিরোধ নেবে, তবে বিস্তারিত এখনও পরিষ্কার হয়নি। ভবিষ্যৎ পরিস্থিতি কি হতে পারে এটি এখনও একটি টাটকা, দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি। বিশ্ব রাজনীতি ও সেনা বিশ্লেষকরা বলছেন এটিকে পুরো যুদ্ধ বলা যেতে পারে, কিন্তু এখনই ফলাফল বা আন্তর্জাতিক প্রতিক্রিয়া নির্ধারণ করা কঠিন। মধ্যপ্রাচ্যে সৌদি আরব, ইরাক ও অন্যান্য দেশগুলোও আকাশসীমা বন্ধ বা নিরাপত্তা সতর্ক জারি করেছে বলে খবর এসেছে।